আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি ওকে ছাড়া বিয়ে করব না। কি বলছিস? তুই একটা মেয়েকে পছন্দ করিস, হ্যাঁ, বিয়ে করবি? তাহলে তো ভালোই হলো, বাপ বেটা একসাথে বিয়ে করে ফেলবো। মানে সিমরান, ফুলগুলো তোমার জন্য। কি ব্যাপার, এতগুলো ফুল? না, ভাবলাম তোমাকে অনেকদিন ফুল দেই না। তোমাকে ফুল দেওয়ার জন্যই তো রাস্তায় ভার্সিটির সামনে, বাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকতাম, তাই না? তাই ফুল দিলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। জানো কি হয়েছে? কি? তোমার কাছে আসার সময় একটা পথ শিশুর সাথে দেখা, দেখলাম ও রাস্তা দ্বারা কাঁদছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম কেন কান্না করতেছো? বললো ওর মা খুব অসুস্থ, পুরো ফ্যামিলির দায়িত্বটা ওর কাঁধে, তাই ও ফুল বিক্রি করতেছে। আর তাই তুমি ওর থেকে সবগুলো ফুল কিনে নিয়ে এসেছো? মায়ের অভাবটা আমি বুঝি, ওদেরকে দেখলে কষ্টটা একটু কম লাগে। আর আমি ওর বাসার ঠিকানা নিয়ে আসছি, তুমি কি যাবা আমার সাথে? তুমি কি বাচ্চাটাকে হেল্প করতে চাচ্ছ? অবশ্যই করতে চাই। ওর মা যেহেতু অসুস্থ, ডাক্তার দেখানোর খরচ, ওষুধপত্র কিনে দেওয়া, জাস্ট একটু হেল্প করতে চাই আর কি। আমি আছি তোমার সাথে। জানো সিমরান, আমার তো মা নাই। যখন মন খারাপ লাগে মাকে মিস করি, পার্কে গিয়ে বসে থাকি, ঘন্টার পর ঘন্টা বসে থাকি, তাও যদি মন ভালো হয়। আসিফ, তুমি কিন্তু আসলে অনেক ভালো একটা ছেলে। ভালো খারাপ জানি না সিমরান, কিন্তু আমাদের কর্তব্যটা আমাদের পালন করা উচিত। আমরা সবাই যদি আমাদের দায়িত্বটা ঠিক মতো পালন করতাম, তাহলে কিন্তু এই দুস্থ মানুষরা অভাবে অনাহারে থাকতো না। আমরা একটা কাজ করতে পারি, আমরা যাওয়ার আগে ওদের জন্য বেশ করে ফলমূল কিনে নিয়ে যাই, ওরা আরো খুশি হবে। কি বলো? হ্যাঁ, হতে পারে। আবার আমরা ওদেরকে মিনিমাম এক সপ্তাহের বাজার করে দিতে পারি। আমরা তো টাকাগুলো অনেকভাবেই নষ্ট করি, কেননা ওদেরকে একটু সাহায্য করি। আসিফ, আমার কাছে না কিছু টাকা আছে, ভেবেছিলাম নতুন মোবাইল কিনবো। একটা কাজ করি, এই টাকাগুলো দিয়ে ওদেরকে বাজার করে দিই, ওরা খুব খুশি হবে। তুমি আসলে একটা ভালো মানুষ সিমরান। হইছে, চলো। চলো আসো। বাবা আমাকে ডেকেছেন? ডেকেছি, বস। তোর সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। অনেকদিন ভেবেছি যে বলবো, কিন্তু বলার সুযোগটা হচ্ছে না। তো বলতে যেহেতু পারতেছেন না, তাহলে নাই বলেন। না 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 না, আজকে আমাকে বলতেই হবে। তা আগে এই ছবিগুলো দেখ। কিরে, মেয়েগুলো কেমন? ভালো। ছবিগুলো কে দিল? ঘটক বাসায় এসে দিয়ে গেছে। বাবা, আমি আসলে আপনার সাথে একটা কথা শেয়ার করতে চাই। বল। আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি ওকে ছাড়া বিয়ে করব না। কি বলছিস? তুই একটা মেয়েকে পছন্দ করিস, হ্যাঁ, বিয়ে করবি? তাহলে তো ভালোই হলো, বাপ বেটা একসাথে বিয়ে করে ফেলবো। মানে? মানে বাবা, আমার তো বয়স হয়েছে, তাই না? একাকি থাকি, কারোর সাথে গল্প গুজব করতে পারি না। তাছাড়া মাঝে মধ্যে আমি মেডিসিন খেতে ভুলে যাই। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি যে আমি বিয়ে করব। মানে আপনি কেন বিয়ে করবেন? আপনি আপনার বয়স দেখছেন, এই বয়সে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, সমস্যা কি? এই বয়সে মানুষ বিয়ে করে না? তাছাড়া আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমি বিয়ে করলে সমস্যা কি? বিয়ে করলে সমস্যা আছে। আশেপাশে মানুষজন ছিছি করবে, আর আপনি যদি বিয়ে করেন আমি বাড়ি ছেড়ে চলে যাব। সত্যি? আমি বিয়ে করলে সত্যি তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি? ইয়েস, আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাবা, তুই শুধু নিজেরটাই ভাবছিস, একবার বাবার কথা ভাবছিস না। আসলে মানুষ স্বার্থপর, নিজেকে নিয়েই ভাবে। আমার ছেলে হয়ে তুই আমার সাথে এত বড় স্বার্থপরতা করতে পারলি, এটাই স্বাভাবিক। অস্বাভাবিক কিছুই না। বাবা, এই চিন্তা ভাবনাটাই অস্বাভাবিক। আপনি দেখতেছেন কম বয়সী মেয়েদের ছবি, আপনি আপনার নিজের বয়সের দিকে খেয়াল করছেন? দেখ, আমি যখন একবার বলেছি বিয়ে করব, তখন অবশ্যই করব। তোর খালাকে আসতে বলেছি, এলে আমি ওর সাথে কথা বলবো। বাবা, আপনি ভুল করতেছেন। প্লিজ এই বিয়ে নামের ভুট্টা মাথা থেকে নামান। পাড়াপড়শি জানলে ছিছি করবে, লজ্জা দিবে। তুই খালি লজ্জায় দেখলি। আমি যে রাতে ঘুমাতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না, মৃত্যুর ভয় আমার ভিতরে ঢুকে গেছে। আমার পাশে একজন কি দরকার। এখন বল, দরকার কি দরকার না? কোনো দরকার নেই। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। লোকজন জানলে হাসাহাসি করবে, মজা নেবে আমাদের সাথে। দূর, আমার ভালোই লাগতেছে না আপনার সাথে কথা বলতে, আমি গেলাম। এই বয়সে বিয়ে করবে সে, আমার সাথে একই মেয়েকে বিয়ে করবে, এটা কোনো কথা? এটা কোনো লজিকের মধ্যে পড়ে? না, আমি যখন একবার বলেছি বিয়ে করব, তখন অবশ্যই বিয়ে করব। দেখি কে ঠেকাই।